বেশিরভাগ সময় পেশেন্ট এবং ওনার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে এক অদ্ভুত টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। প্রবলেম যাই হোক, স্যালাইন চালিয়ে দিলেই তারা খুশি। আজ দেখা যাক কোন আইভি ফ্লুইড কখন দেয়। ভেইনের মাধ্যমে পেশেন্টের শরীরে ফ্লুইড এন্টার করানোর প্রসেসকে বলা হয় ইন্ট্রাভেনাস ফ্লুইড থেরাপি। এটি মেইনলি টু টাইপসের, ক্রিস্টালয়েড আর কোলয়েড। যেসব আইভি ফ্লুইডে স্মল মলিকিউলস ও ইলেকট্রোলাইট প্রেজেন্ট থাকে ও সহজেই কোষ পর্দা ভেদ করে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে তাদের বলা হয় ক্রিস্টালয়েডস। এর আবার তিনটে ভাগ। ফার্স্ট ইজ আইসোটনিক। এর অসমোলারিটি বা কণার ঘনত্ব আমাদের রক্তের প্লাজমার প্রায় সমান, যেমন 0.9% NaSRL প্লাজমালাইট। ডিহাইড্রেশনে, বমিতে বা রক্তপাতে এগুলো ইউজ হয়। সেকেন্ডলি হাইপোটনিক, যার অসমোলারিটি প্লাজমার তুলনায় কম, যেমন 0.45% NaCl, 5% ডেক্সট্রোজ, যা সেলুলার ডিহাইড্রেশনে ইউজ করা হয়। অ্যান্ড থার্ডলি হাইপারটনিক, যার অসমোলারিটি প্লাজমার তুলনায় বেশি, যেমন 3% NaCl, যা সেরিব্রাল এডিমাতে, হাইপোভলিমিক শকে দেওয়া হয়। তবে এই সলিউশনগুলো ইউজ করলে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। আইভি ফ্লুইডের আরেকটা মেইন ভাগ ছিল কোলোয়েড। এগুলো এমন আইভি ফ্লুইড যার মধ্যে লার্জার মলিকিউল বা প্রোটিন থাকে। এরও দুটো ভাগ। ফার্স্ট ইজ ন্যাচারাল কোলোয়েড, যা প্রাকৃতিকভাবে তৈরি, মূলত রক্তের প্রোটিনের অনুরূপ, যেমন অ্যালবুমিন, FFP। অ্যান্ড সেকেন্ডলি সিনথেটিক কোলয়েডস, কৃত্রিমভাবে তৈরি বড় অণু, যেমন ডেক্সট্রান, জিলাটিন, স্টার্চ। রক্তনালীতে ভলিউম বাড়াতে, প্রোটিন সরবরাহ করতে এগুলো ইউজ করা হয়। আমার থেকে আজ এতটাই। আর আপনাদের কোনো এক্সট্রা ইনফরমেশন থাকলে কমেন্ট করতে পারেন।